চলো ঢাকা বোর্ড 2025-এ আসা স্পেশাল ওয়ার্ড স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডের যে প্যাসেজটা ছিল সেটা আমরা একদম ধরে ধরে সলভ করে ফেলি। সে জায়গা থেকে দেখো এখানে উপরে ছকে বরাবরের মতোই কিছু ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া আছে যেগুলো তোমাকে এখানে বসাতে হবে, তাই না? সেই জায়গা থেকে আমি তোমাকে বলবো যে এইটা করার সময় তোমাকে মাথাটা খুব বেশি ঠান্ডা রাখতে হবে। বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করো, তুমি যখন পরীক্ষায় কোনো কিছু অ্যান্সার করবা একদম মাথা ঠান্ডা রেখে, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া কিভাবে মাথা ঠান্ডা রেখে এই যে বোর্ড কোশ্চেনটা সলভ করে এবং এভাবেই তোমাকে পরীক্ষার খাতায় সলভ করতে হবে। দেখো প্রথমত কি বলা আছে, প্রথম সেন্টেন্সটা একটু খেয়াল করো। বলা আছে যে ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ঠিক আছে? ইট মে বি ডেঞ্জারাস, এটা কি হতে পারে? ভয়ঙ্কর হতে পারে। তাহলে এই জায়গার কথাটা খেয়াল করো যে ইট মে বি ডেঞ্জারাস, এটা ভয়ঙ্কর হতে পারে। এই কথাটা দ্বারা আমি কি করেছি? তোমাকে সাবধান করেছি বা তোমাকে কোনো কিছু না করার পরামর্শ দিয়েছি, তাই তো? টাচ না করার পরামর্শ দিয়েছি। এই যে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমি কি ব্যবহার করি বলো দেখি? পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমি হ্যাড বেটার ব্যবহার করি, যেটা আমাকে বরং ভালো অর্থ দেয়। তার মানে এখানে অর্থটা কেমন আসছে? তোমার বরং এই যে কুমিরটাকে স্পর্শ না করাই ভালো, এটা কি হতে পারে? ডেঞ্জারাস হতে পারে, তাই না? সেই জায়গা থেকে বরং ভালো অর্থে তোমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি? এখানে তোমাকে বসাতে হবে হ্যাড বেটার। কি বসাতে হবে বলো? হ্যাড বেটার বসাতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো কি বলা আছে। এর পরবর্তীতে বলা আছে শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনোই কি করে নাই? একটা ডিম সিদ্ধ করে নাই। ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, মানে একটা পুরা মিল হচ্ছে প্রস্তুত করবে, একটা পুরা খাবার প্রস্তুত করবে, তাই না? তাহলে দেখো এখানে দুইটা কাজের কথা বলা আছে। একটা হচ্ছে বয়েল অ্যান এগ, একটা ডিম সিদ্ধ করার কাজ। আরেকটা বলা আছে প্রিপেয়ার অ্যান এন্টায়ার মিল, তার মানে একটা হচ্ছে মিল প্রস্তুত করার কাজ, তাই না? এখন দেখো গ্যাপের আগে একটা কাজ, পরে একটা কাজ, এবং এই যে গ্যাপের পরে যে কাজটা আছে এটা আগের কাজটার থেকে, গ্যাপের পরে যে কাজটা আছে, এই গ্যাপের পরে যে কাজটা আছে এটা আগের কাজটার থেকে ডিফিকাল্ট। তার মানে অর্থটা কেমন দিচ্ছে? যে সে তো ডিমই সিদ্ধ করতে পারে না, আরো কি বলো দেখি? একটা পুরা খাবার, পুরা ডিশ, তাই তো? তার মানে ভাবা যায় না এমন অর্থ দিচ্ছে। ভাবা যায় না এমন অর্থ দেওয়ার ক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হয়? তোমাকে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। তার মানে এখানে তুমি সঠিক উত্তরে কি বলবা বলো দেখি? তুমি বলবা লেট অ্যালোন, তাই তো? এর পরবর্তীতে দেখো যে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে কি হচ্ছে বলো দেখি? বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ, সে কোথায় যাবে বলো দেখি? দোকানে যাবে। ড্যাশ দ্য রেইন স্টপ, বৃষ্টি থামলে, তাই না? এবার দেখো তো, এখন দেখো আমি যদি বলি, খুব ভালো মতো খেয়াল করো, এটার আগে একটা কাজ আছে, গ্যাপের আগে একটা কাজ আছে, কি আছে বলো দেখি? উইল গো, তাই না? আবার দেখো তার পরবর্তীতে গ্যাপের পরে একটা কাজ আছে, দ্য রেইন স্টপ, থামা। এবার তুমি চিন্তা করো, বৃষ্টি থামার সাথে সাথেই সে কি দোকানে যাবে না? যাবে তো, নাকি? তাহলে দেখো বলা আছে ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। তার মানে যখন বৃষ্টি থামবে, বৃষ্টি থামার সাথে সাথেই সে কি করে যাবে? কি হবে বলো দেখি? যে বাইরে যাবে, দোকানে যাবে, তাই কি না বলো? তার মানে এই যে একটা কাজ হতে না হতেই আরেকটা কাজ হবে এমন বোঝাইছে। সেই ক্ষেত্রে আমাকে কি বোঝাইতে হয় বলো দেখি? সেই ক্ষেত্রে আমাকে এই যে অ্যাজ সুন অ্যাজ বসাতে হয়। তার মানে এখানে আমাকে সঠিক উত্তরে লিখতে হবে কি বলো দেখি? অ্যাজ সুন, অ্যাজ সুন অ্যাজ। এর পরবর্তীতে দেখো কি বলা আছে। এর পরবর্তীতে বলা আছে আই ডু নট নিড আ লিফট, আমার লিফটের প্রয়োজন নাই, ঠিক আছে? আই ড্যাশ ওয়াক, আই ড্যাশ ওয়াক, আমি বরং হেঁটেই যাব, তাই না? তাহলে এবার দেখো আমি যদি বলি দুইটা কাজ, একটা হচ্ছে লিফট নেওয়ার কাজ, তাই তো? একটা হচ্ছে লিফট নেওয়ার কাজ, আরেকটা কিসের কাজ বলো দেখি? আরেকটা হচ্ছে হাঁটার কাজ, আরেকটা হচ্ছে হাঁটার কাজ। কিসের কাজ বলো? হাঁটার কাজ। তাহলে দেখো তো এইখানে দুইটা কাজ আছে, তুমি চাইলে লিফট নিতে পারতা, চাইলে তুমি হেঁটে যাইতে পারতা, তাই না? তাহলে এবার তোমাকে বলছে, তুমি বলছো যে আমার লিফটের দরকার নেই, তার মানে তুমি একটা কাজকে রিজেক্ট করছো, রিজেক্ট করে ওই কাজের বিপরীতে তুমি আরেকটা কাজকে সিলেক্ট করছো। তার মানে একটা কাজের থেকে বেশি প্রাধান্য দিয়ে আরেকটা কাজ করছো, তাই না? সেই ক্ষেত্রে তোমার পরের যে জিনিসটা, এটার সামনে তোমাকে কি বসাতে হবে বলো দেখি? উড রাদার বসাতে হবে। তাহলে এই যে দেখো উড রাদার বসাতে হবে। তাহলে তুমি কি বলবা? যে আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফটের প্রয়োজন নাই, ঠিক আছে?
আমি বরং হেঁটেই যাব, তাই তো, আমি বরং হেঁটেই যাব বা আমার বরং হেঁটে যাওয়াই ভালো, এমন অর্থে তুমি এখানে কি বসাবা বলো দেখি, উড র্যাদার বসাবা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো, দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেইল। তাহলে দেখো এইখানে ঘটনাটা দেখো কি বলছে, তাহলে দে ড্যাশ সলভ দ্য প্রবলেম, তার মানে এই যে প্রবলেমটা তাদেরকে খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। বলছে দে সলভ দিস প্রবলেম সুন, তাদেরকে এই প্রবলেমটা কি করতে হবে, তাড়াতাড়ি সলভ করতে হবে। অর দ্য প্রজেক্ট উইল ফেইল, প্রজেক্টটা কি করবে বলো দেখি, ফেইল করবে। তার মানে এইখানে একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে তাদেরকে এই যে প্রজেক্টটা, এই যে প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করতে হবেই, যদি না করে তাহলে ফেল করবে, তাই তো। তার মানে কোনো কিছু করতে হবে এমন অর্থ দিলে আমাকে কি বসাতে হয় বলো দেখি, আমাকে বসাতে হয় হ্যাভ টু। তার মানে আমি এখানে কি বসাবো বলো, আমি এখানে কি বসাবো, আমি এখানে বসাবো দে হ্যাভ টু, দে হ্যাভ টু। ক্লিয়ার? এর পরবর্তীতে তুমি খেয়াল করো কি বলা আছে এখানে বলো দেখি, যে দ্য হাউস ওয়াজ ডার্টি, এই যে বাড়িটা এটা কি ছিল বলো দেখি, নোংরা ছিল। তার পরবর্তীতে বলা আছে ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, মানে জনই সেই ব্যক্তি বা জনই হলো সেই ব্যক্তি যে হচ্ছে এই হাউসটা কি করেছিল, মানে এই বাড়িটা পরিষ্কার করেছিল। তার মানে আমাকে এই যে এই হয় জন, এই হয় জন নামক ব্যক্তি যিনি হাউসটা মানে এই বাড়িটা কি করেছিল, পরিষ্কার করেছিল, এই হয় অর্থে আমাকে কি বসাতে হয় বলো দেখি, এই হয়, ইয়া হয়, এটা হয়, এই অর্থে আমাকে ইট বসাতে হয় সেন্টেন্সের শুরুতে, তাই না। তার মানে আমাকে বলতে হবে যে ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। এর পরবর্তী সেন্টেন্সটা তুমি খেয়াল করো, ড্যাশ গোজ আ প্রভাব, ঠিক আছে, দ্যাট মর্নিং শোজ দ্য ডে। তাহলে একটা প্রভাব আছে যে, এই যে কোনো কিছু থাকা অর্থে সেন্টেন্সের শুরুতে আমাকে কি বসাতে হয় বলো দেখি, আমাকে সেন্টেন্সের শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাতে হয়, তাই না। তার মানে এখানে সঠিক উত্তরটা আমাকে কি বসাতে হবে, এখানে সঠিক উত্তরটা আমাকে দেয়ার বসাতে হবে। তার পরবর্তীতে যে প্যাসেজটা মানে সেন্টেন্সটা আছে সেটা যদি তুমি খেয়াল করো কি বলা আছে, ড্যাশ অ্যান এলিগেটর ড্যাশ আই নেভার সিন ইট, মানে তোমাকে বলছে যে একটা এলিগেটর দেখতে কেমন, আমি জীবনেও দেখি নাই এটা। তার মানে এই যে তুমি যে এই কথাটা বললা, তুমি যে বললা যে আই নেভার সিন ইট, আমি এটা কখনোই দেখি নাই, তার মানে তুমি জানতে চাইছো এই জিনিসটা দেখতে কেমন। তাহলে কোনো কিছু দেখতে কেমন এমন বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলো দেখি, হোয়াট ডাজ লুক লাইক। তার মানে আমাকে এখানে কি লিখতে হবে, যে হোয়াট ডাজ, ঠিক আছে, অ্যান এলিগেটর লুক লাইক, ঠিক আছে, হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক। এই যে কত সহজে হয়ে গেল। তার পরবর্তীতে খেয়াল করো বলা আছে হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, ইন ফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড। তাহলে কি করেছিল, সে একজন জার্মান পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখো যখন তুমি গ্যাপের পরে কখনো এমন কথা দেখবা যে হচ্ছে কোনো একটা সালের নাম, কোনো একটা মাসের নাম, কোনো একটা তারিখ, কোনো একটা ফ্যামিলি এমন বোঝাচ্ছে, তখন তোমাকে জন্মগ্রহণ করেছিল এই অর্থে, এই যে জন্মগ্রহণ করেছিল এই অর্থে তোমাকে কি বসাতে হয় বলো দেখি, যে ওয়াজ বর্ন বসাতে হয়। তার মানে তুমি এখানে টুক করে কি বসাই দিবা বলো দেখি, ওয়াজ বর্ন। আচ্ছা, এর পরবর্তীতে দেখো কি বলা আছে, এর পরবর্তীতে বলা আছে ড্যাশ দ্য জার্নি ড্যাশ ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি। তাহলে এখানে কি হবে, একটাই বাকি আছে, এই যে হর্স লাইক, তাই না, হর্স দ্য জার্নি লাইক, ঠিক আছে, ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, মানে জার্নিটা কেমন ছিল, এই যে কোনো কিছুর অভিজ্ঞতাটা কেমন ছিল এমন বোঝানোর ক্ষেত্রে আমরা হর্স লাইক ব্যবহার করি। সেক্ষেত্রে আমাকে এখানে কি বলতে হবে বলো দেখি, যে সেখানে আমাকে কি বলতে হবে বলো, বলতে হবে যে হোয়াটস দ্য জার্নি লাইক, তারপরে আমি উত্তর বলছি ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, ঠিক আছে, এটা আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক ছিল। তাহলে দেখো যে ছোট্ট ছোট্ট কিছু বিষয় খেয়াল করতে হয় ভাইয়ারা, আপুরা, ছোট্ট ছোট্ট কিছু বিষয় খেয়াল করতে হয়, এই বিষয়গুলো যদি সলভ করে ফেলি 5 নাম্বার পাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। সেই জায়গা থেকে আমি বলবো বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করবে, ঠিক আছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।